গাইস, আশা করি সকল ভালো আছেন। আপনারা দেখতে পাররা আমি একটা গেম নিয়ে দিয়ে রয়েছি। গেমটা হইল সিপিএল, যেটা ভারতের মতো টুর্নামেন্ট করা হয়। এখন আমরা দেখতাম পারি আর অন্য খেলাই সিঙ্গেল ম্যাচও হইল টেস্টের মতো, কিন্তু ইনো হইলো একজনে সে কত বেশি রান করতে পারেন। আমরা আজ দেখি দিমু বাংলাদেশের জাতীয় দলের খেলার হলে সে সেরা, সে বেশি রান করতে পারেন, সে খার থেকে বালা রান করেন, ব্যাটিং করেন, দেখি দিমু। তো লেটস গো দিস ভিডিও। স্টার্ট করলাম। সিঙ্গেল ম্যাচ স্টার্ট। 3, 2, 1, 0 স্টার্ট। এখন আমরা মত করবো লিটন দাস কত করতে পারেন। মারিকেন প্রথম বলে বাংলাদেশের ওপেনার অফ ফর্ম থাকা লিটনে কত করতে পারেন দেখি। 10 রান করে ফেলেছেন লিটন কুমার দাস। সে করিলছন 14 রান। শেষ রক্ষা হলো না, 14 রানে আউট হয়ে গেছেন লিটন কুমার দাস। পরে দেখতাম কত আমরা তাওহিদ হৃদয় করতে পারেন বাংলাদেশের তরুণ বেডার। কিতা করেন তাই দেখি, তাই নিল ফর্ম দেখা প্লেয়ার হতে পারতেন। লিটন কুমার দাস থেকে বোলাং করতে পারেন না কিতা দেখি। আমরা দেখতাম পারি আর লিটন কুমার দাসের থেকে ভালো ব্যাটিংয়ে আছেন তো হৃদয়ে ব্যাটিংটা ভালো হচ্ছে, রানটাও ভালো হচ্ছে। লিটন কুমার দাসের এগিয়ে গিয়েছেন, তিনি ব্যাটিংটা করছেন ধীরে স্থিরে, কিন্তু শেষ রক্ষা হলো না। ধীরে স্থিরে করেও আউট হয়ে গেলেন তরুণ ব্যাটার বাংলাদেশের তাওহিদ হৃদয়। এখন দেখবো বাংলাদেশের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান কি করতে পারেন। সাকিবুল হাসান ভালো ব্যাটিং করছেন, কিন্তু শেষ রক্ষা হলো না। সর্বোচ্চ 2 বলে 4 রান করে আউট হয়ে গেলেন। 3 জনের মধ্যে এখন সর্বোচ্চ সেরা তহিদ হৃদয়, লিটন দাস, সাকিবুল বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিবুল হাসান থেকে এখন সেরা 3 জনের ব্যাটিং রেট থেকে সেরা ব্যাটিং পারফরমেন্স করছেন তহিদ হৃদয়। ফলে দেখি আমরা বাংলাদেশের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত তাইন কি তা করেন। সানডে স্টার্ট দিলাম নাজমুল হোসেন শান্তর ব্যাটিং। এখন দেখি 2-1-0-0 স্টার্ট। নাজমুল হোসেন শান্ত ভাই তিনি কি তা করতে পারেননি। সর্বোচ্চ রান দেখি 18 রান থেকে বোলিং করতে পারেননি ক্যাপ্টেন হিসেবে তো করতে পারলা, সেঞ্চুরি করে দিলে ভালো হইব দেখি। অসাধারণ ব্যাটিং উলুকা ব্যাটিং, নাইস ব্যাটিং। এই সর্বোচ্চ রানও আসুন তাই এখন তৈরি থেকে বেশি। উলুকা ব্যাটিং 30 রান পরে আপনারা দেওয়া মাহমুদুল্লাহ রিয়াদ ভাইয়া কিতা করেন দেখি। সর্বোচ্চ রানও এখন আসুন বাংলাদেশের ক্যাপ্টেন আপনার নাজমুল হোসেন শান্ত। 46 রান করছেন, 46 রান করে ফেলেছেন তাই অল্প বোলিংয়ে। হাফ সেঞ্চুরি করে ফেলেছেন, কিন্তু হাফ সেঞ্চুরি করে শেষ রক্ষা হলো না। তবে সর্বোচ্চ রান রেট নাজমুল হোসেন শান্ত 51 রান। দেখি এখন নাজমুল হোসেন শান্ত থেকে কি বোলিং করতে পারেন রিয়াদ ভাই দেখি। সেরা হবেন নাজমুল হোসেন শান্ত নাকি মাহমুদুল্লাহ রিয়াদ ভাই, দেখা যাক। ভালোই ব্যাটিং করছেন বাংলাদেশের ফিনিশিয়ার মাহমুদুল্লাহ রিয়াদ ভাই। বালা ব্যাটিং করা দেখি আমরা। হাফ সেঞ্চুরি তিনি কি হাঁকাতে পারেন কি হাফ সেঞ্চুরি? তিনি কি বাংলাদেশের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত থেকে ভালো রান করতে পারেন, সর্বোচ্চ রান কি হাঁকাতে পারেন তিনি? আমি আশা করি তিনি সেঞ্চুরি হাঁকাবেন। ওটা নিজের আছে, কিন্তু না, আমার আশার বিফলে হলো দেখি। এখন মেহেদি মিরাজ কি করেন দেখি। মেহেদি মিরাজ অলরাউন্ডার বাংলাদেশের। আমি আশা করি তিনি নাজমুল ভাইয়ের থেকে শান্ত থেকে কিন্তু হলো না। রিশাদ ভাই স্টার্ট, রিশাদকে সেরা দেখা যাবে। নাজমুল হোসেন শান্ত তো বেস্ট অফ রান করেছেন, কে করতে পারেন ভালো রান। ক্যাপ্টেন সেরা নাকি বোলার? বোলারের পাত্তা দিলেন না, পাত্তাও পাইছেন না বোলারে। এখন দেখি মুস্তাফিজুর রহমান বলে বোলার কি ব্যাটিং করতে পারবা সেরা। বোলার মুস্তাফিজুর রহমান, রান 10 রান 13 রান। অসাধারণ ব্যাটিং করা।
অসাধারণ ব্যাটিং, 21 রান করে দিলেন মুস্তাফিজুর রহমান। আজ কি হয়ে গেল মুস্তাফিজুর রহমানের, তিনি কি পারবেন? নাজমুল হোসেন শান্তর নাম বলতেই সিনেমাল। তো আপনারা দেখতে পারা সেরা এমন করে জানাইবা আপনার নাজমুল হোসেন শান্তই 51 রান বেস্ট করতেন, আর কেউ করতে পারছেন না। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করে থাকবেন।